হরে কৃষ্ণা, কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল উইথ বর্ষা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে অনন্তকোটি বৈষ্ণবীর চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সকালবেলা থেকে সারাদিন কি করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা কিছু খেয়ে নেওয়ার পর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এইটা আবার অনেকক্ষণ পর তোমাদেরকে ভগবানকে দর্শন করাচ্ছি। তো ভগবানের গুরু পূজা, দর্শন আরতি সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি যাব ভগবানের জন্য কিছু সকালবেলার খাবার বানাতে। তো এদিকে প্রভু সবজি নিয়ে এসেছে। তো আজকে বিশেষ কিছু রান্না হবে না, তাই অল্প সবজি নিয়ে এসেছে। এখানে পালং শাক, বেগুন, কামরাঙা আর এই যে মূলো নিয়ে এসেছে। তো শাক ঘন্ট বানাবো আর কামরাঙার চাটনি হবে আর বেগুন ভাজা হবে। আর এদিকে ভাবলাম যে কতগুলো পকোড়া বানাই সকালবেলা মুড়ি প্রসাদ পাওয়ার জন্য। তো তার জন্য এখানে বেগুনি করছিলাম আর আলু দিয়ে পকোড়া বানালাম আর করেছি পনিরের পকোড়া। তো পনিরের পকোড়া বানানোর জন্য আমি পনিরগুলোকে পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর পনিরগুলোর মধ্যে নুন মাখিয়ে আর জিরে লঙ্কা দিয়ে ভাজা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তারপর এক এক করে পনিরগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে আর তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো পনিরের পকোড়াগুলো কিন্তু এভাবে ভেজে খুব সুন্দর খেতে লাগছিল, খুব ভালো টেস্ট হয়েছিল। তো চলো এক এক করে সমস্ত পকোড়াগুলো ভেজে নিই। তো এখানে দেখো পকোড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এরকমভাবে পনিরের পকোড়া বানিয়ে দেখো। তো বেশি খাটালিও নয়, অথচ ঝামেলা ছাড়াই খুব সহজেই পনিরের পকোড়া হয়ে যাবে। সন্ধ্যায় অল্প কিছু মুখরোচক টিফিনের জন্য তোমরা কিন্তু এই পনিরের পকোড়াটা ট্রাই করে দেখতে পারো। তো ঝামেলাহীন এই পনিরের পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো যাই হোক, আমি এখন ভগবানের জন্য পকোড়া প্লেটে সাজিয়ে নিয়েছি আর সস নিয়েছি। তো তারপর ভগবানকে ভোগ লাগিয়েছি। এই পনিরের পকোড়াগুলো একটু সসে ডুবিয়ে খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমি এটা আবার অনেকক্ষণ পর আমরা প্রসাদ পেয়ে নিয়েছিলাম। প্রসাদ পেয়ে নেওয়ার পর আমি এখন চলে এসেছি ভগবানের দুপুরের ভোগ রান্না করার জন্য। তো দুপুরে বানাবো বেগুন ভাজা। তো তার জন্য বেগুন কেটে নিয়ে আর নুন হলুদ মাখিয়ে রাখছি। আর তো চলো এক এক করে রান্নাগুলো করে নিই, তারপর আবার কথা হচ্ছে। বেগুনগুলো ভেজে নেওয়ার পর বেগুনগুলো তুলে রেখেছি আর এখানে বানাচ্ছিলাম কামরাঙার চাটনি সর্ষে বাটা দিয়ে। আর এদিকে অন্নও বসিয়ে দিয়েছি। তো এদিকে অন্নটা হচ্ছে আর ঢ্যাঁড়সের যে সবজিটা সেটাও হয়ে গেছে। তারপর এখানে আবার লঙ্কা, পাঁচফোড়ন, হিং দিয়ে আর যে শাক ঘন্টটা প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম তো সেটা সাঁতলে নেবো। তো অল্প কিছু বড়িও দিলাম। শাক ঘন্টটা কিছুক্ষণ হতে থাক, এর মধ্যে একটু গুড় দেবো, কারণ শাক ঘন্ট একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো শাক ঘন্টটা হতে থাক, ওদিকে আমি বেসিনের সমস্ত বাসন ধুয়ে পরিষ্কার করে নেবো। তো একদিকে রান্না হতে হতেই আমি কিন্তু এদিকে সমস্ত বাসন ধুয়ে নিয়েছি।
আর এই যে দেখো শাক ঘন্টটাও হয়ে গেছে, তো এবার শাক ঘন্টটা নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে ভগবানের জন্য ভোগ থালায় বেড়ে নেবো। তো আজ বানিয়েছিলাম এই যে দেখো শাক ঘন্ট, আলু সেদ্ধ মাখা, বেগুন ভাজা, কামরাঙার চাটনি আর দুধ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো তোমরা ভগবানকে দর্শন করে নাও। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। হরে কৃষ্ণা।